গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 4th জানুয়ারি, রবিবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:25। আর এখন আমি এখানে ব্রেকফাস্টটা বানাচ্ছি। সেই যে সেদিন ধোসা বেটারটা এনেছিলাম সেটা দিয়ে বানাচ্ছি অনিয়ন উত্তাপাম। আর কালকে আলুর পরোটা বানিয়েছিলাম, ওটাও দুটো বেঁচে আছে, তো সকালটা হয়ে যাবে, ভালোভাবেই হয়ে যাবে সকালটা। আর আজকে বিশাল ভালো রোদ দিয়েছে, কালকে মেঘলা মেঘলা ছিল, আজকে কিন্তু ভালো রোদ দিয়েছে। এই যে এখানে আমার বানানো চলছে অনিয়ন উত্তাপাম, এখানে আলুর পরোটা আছে দুটো, তো এটা দিয়ে আজকে ভালোই ব্রেকফাস্ট হবে। আর বেদানাটাও ভাবছি ছাড়িয়ে রেখে দিয়ে যাবো, এসে খাবো, কেননা দুপুরে বেদানা খাওয়া হচ্ছে না, সব বেদানা থেকে যাচ্ছে। আর কালকে বিকেলে একটু বাইরে গেছিলাম, তখন রাত্রিবেলা এসে সব কাপড় ধুয়ে দিয়েছি, সব কাপড় মেলে দিয়েছি। তো সকালে কোনো কাপড় নেই, যেগুলো বাইরে যাবো এখন সবজি আনতে, সেই যা কাপড় থাকবে সেগুলো উপরে গিয়ে মেলে দিয়ে আসবো। তো ওটাই, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্রেকফাস্টটা দেখো কি ভালো হয়েছে, একদম পুরো লোভনীয়। এটা পুরো গরম গরম হয়েছে, 4টে হয়েছে আলুর পরোটা, এখানে বেদানা ছাড়ানো আছে, এটা এসে খাওয়া হবে, মানে ভাত খাওয়ার আগে হবে, নাহলে হচ্ছে না, পেট ভর্তি থাকছে। চলো খেয়ে নি নাকি, তারপর রেডি হয়ে যাও। আমরা এসে গেছি মার্কেটে, আর এই যে শাক নিয়েছি, এখানে কুমড়ো শাক আছে আর লাল শাক আছে। চলো যাওয়া যাক। একটা টমেটো তো আমি পা দিচ্ছি, বুঝলে বাবু। চলো এবার আমরা নতুন নতুন আলুর সন্ধানে যাচ্ছি। কি বলছো? হ্যাঁ, নতুন আলু নিতে হবে। ভালো ভিড় আছে আজকে শশাও নেব, বুঝলে। আমরা বাড়ি পৌঁছে গেছি, আর দেখাই চলে তোমাদের কি সবজি এনেছি। একটা শসা রেখে দেবো নাকি, এটা দুপুরে খাওয়া হবে। একটা ছোট্ট দেখে বাঁধাকপি এনেছি, কেননা বাঁধাকপি বেশি খাওয়া হয় না। এখানে আছে এঁচোড়, আজকে 80 টাকা কিলো নিয়েছি। এখানে হচ্ছে পেঁপে নিয়েছি একটা, বেগুন, টমেটো, এখানে আছে সিমও ধরেছি, আবার ভেন্ডিও, লঙ্কা, আদা। আর এখানে অনেক কিছু সবজি আছে আজকে ফ্রিজে। এখানে যেমন দেখো, তোমাদের দেখাই, কচু আছে, এখানে ওলটা কেটে রাখা হচ্ছে, এখানে সেদ্ধ করবো আজকে। এখানে আবার লাউ আছে, এখানে দেখছো করলা আছে, কুঁদরি আছে, মানে সবজি আছে, তাই আজকে ওইটুকু সবজি নেওয়া হয়েছে। বাট আজকে দেখাই চলো তোমাদের, মটরশুঁটি নেওয়া হয়েছে, কেন মটরশুঁটি আজকে স্টোর করব, মানে ছাড়িয়ে দেওয়া হবে কোনো সময়, আমরা দুজনে মিলে সন্ধেবেলায় ছাড়িয়ে নেবো, এটা স্টোর করে রাখবো গ্রীষ্মকালের জন্য। এখানে আলু আছে, নতুন আলু। আর তোমাদের যেটা দেখানোর জন্য আমি বলছি, এই যে এই দেখো কুমড়ো শাকগুলো কি ভালো না, এই যে কুমড়ো শাক আছে, 30 টাকা করে নিয়েছে দুটো, কিন্তু লাল শাক কুমড়ো শাক 60 টাকা। আর আজকে মটরশুঁটি নিয়েছে যেন কত টাকা কিলো গো, 60 টাকা কিলো নিয়েছে এটা। আর নতুন আলুর দাম বেশি, 35 টাকা। আমি এটা খেয়ে নিচ্ছি, তারপর তোমার জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? দেখা যাক, আজকে এখনো ভাবিনি কি রান্না করবো। আচ্ছা, ডালি লাগবে, কি রান্না করবো এখনো ভাবিনি, কেননা আজকে অনেক হালকা হালকা কিছু বানাবো, বুঝলে গো। চলো দেখি, এখানে একটা ডালি আছে। এখানে আমার রান্না বসে গেছে, এই যে ভাত ফুটছে, এখানে কড়াইতে তেল বসিয়েছি, এখানে সুমিত ডালটা করে দিয়েছে, মুসুর ডালটা ভালো বানায় এটা। এখানে শশা কাটা আছে, এখানে ওল চখা আছে, আর এবার বানাবো আমি লাল শাকটা। লাল শাকটা পুরো ধুয়েছি, এটা ধুতে অনেকক্ষণ টাইম লাগলো। আর এই যে সব সবজি দেবো, আলু, সিম, বেগুন, আর এখানে মটরশুঁটি ভেজানো আছে। হ্যাঁ, রসুন লাগবে। এটা 5-6টা দাও। আর এটা ভালো, এটা ধুতে এত বালি ছিল, এটা ধুতে আমার আধা টাইম চলে গেছে। আর এবার আমি ঘরটা মুছবো, দাঁড়াও সবজিগুলো বসিয়ে দিয়ে আগে, তারপর যাবো ঘরটা মুছতে। হ্যাঁ দিয়ে দেবো। 5 ফোড়ন দিচ্ছি, আর সেই যে সুপার মার্কেট থেকে 5 ফোড়নটা এনেছিলাম, খুব ভালো, একদম কিছু নোংরা নেই, কিছু নেই। বাবা, এটা খুলছেই না, খুলেছে। সবজিগুলো ভাজা হোক,
আর আজকে বেগুনটা খুব ভালো পেয়েছে, একদম পুরো কোনো বীজ নেই, কিছু নেই, দারুণ বেগুন পেয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দিই, চলো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:30। আমরা দুপুরেতে ঘুমোইনি। আর তারপর সবজিগুলো রাখলাম, এবার টায়ার্ড লাগছে, বিকেল দিকে বলে দেখবে টায়ার্ড লাগে। সবজিগুলো রাখলাম সব আলাদা করে ব্যাগে রাখলাম, কিছু আগের সবজি ছিল সেগুলো একটু আলাদা করে রাখলাম, এইবারে সবজির সাথে মেশাইনি ওগুলো আর কি। আর এখন চা রেডি হয়ে গেছে। আজকে চায়ের সাথে তোমাদের টাটা দেখাই। এই যে সামনের দোকান থেকে এগুলো আনা হয়েছে, ক্রিম রোলগুলো খুব ভালো লাগে, হাফ হাফ দেখতে পাচ্ছ, ওগুলো ভেঙে গেছে অ্যাকচুয়ালি। আর এটা একটা চকোলেট ব্রাউনি কেক একটা, আর এখানে আছে লেমন টি। এবার চাটা খেলে একটু জোর পাবো। আর আজকে ঠান্ডা আছে, দুদিন ঠান্ডা কমে গেছিলো, আজকে ভালোই ঠান্ডা আছে। লাইটগুলো জ্বালাও, সব অন্ধকার লাগছে। আমি চাটা নিয়ে আসি, এবার চাটা খাই। চাটা খেলে একটু ভালো লাগবে। কফিটাও শেষ করতে হবে, ঘরে কফিটা পড়ে আছে, ব্ল্যাক কফি বানিয়ে খেয়ে নিতে হবে। তুই বানাবে? আমি খাবো। চলো। এটা কি হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা রাতে ডিনার স্টার্ট করে দিয়েছি। এখানে সুমিত আটাটা মেখে দিচ্ছে, কালকে অফিস আছে তাই ভেন্ডি আলুর তরকারি হবে, ভেন্ডি কেটে রেখেছি। কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটি আলুর তরকারি হবে। এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ব্যাস। এবার বানিয়ে নেবো রুটিটা। আজকে ভেবেছিলাম ওটসের রুটি বানাবো, তা কালকে তো আবার সুমিত অফিস যাবে, তো রুটি নিয়ে যাবে, তো একবারে আটাটা মাখা হবে। আমি বললাম আজকে আর ওটসের রুটি করবো না, তুমি একবারে আটাটা মেখে দাও, কালকে রাত্রিবেলা ওটসের রুটি বানিয়ে দেবো নাকি। নাহলে আজকে আবার ওটসের রুটি করো, তারপর আবার আটাও মাখা হবে, দুটো জিনিস হবে, তো একবারে এই কাজটা হয়ে যাবে। তাই আর কড়াইশুঁটি আলুটা ওটা পুরো পেঁয়াজ মশলা দিয়ে করবো, ভালো করে বানাবো। ওটা যদি থেকে যায় কালকে সকালে তাহলে রুটি দিয়ে খেয়ে যেতে পারবে, থাকবে কিনা জানি না, আমাদের সবজি থাকে না, বাড়ছে না গো, খাওয়া হয়ে যায়। রুটি খাওয়া ঠিক হয়ে যায়, বাট তারপরেও আমরা চেটে চেটে খাই, দুজনে বসে বসে গল্প করতে করতে, মোবাইলে তারক মেহতা দেখতে দেখতে খেতে থাকি। কি যে চেঞ্জেই হয় না, পারি না করতে। না, যদি তুমি আগের থেকে আলাদা করে রেখে দাও তাহলে মানে হয়ে যাবে। তুমি কি করো, সবগুলো নিয়ে একসাথে বসিয়ে আমরা শেষ হয়ে যায়, করার নেই। আর কড়াইশুঁটিগুলো ভেবেছিলাম ছাড়িয়ে রাখবো, এখন আর ইচ্ছে হচ্ছে না, আজকে একটু টায়ার্ড টায়ার্ড লাগছে বলো। আর 2-3 দিন সোয়েটার পরা হয়নি, আজকে সোয়েটার বেরিয়ে গেছে দেখো। আর ঠান্ডা ফিরে এসেছে ব্যাঙ্গালোরে ঠান্ডাটা ফিরে এসেছে। বাট আমি যেটা ঘরে সোয়েটার পরি সেটা আমি ওয়াশিং মেশিনে দেওয়া আছে এখন। আমার নিজের ভুলে দেওয়া আছে, একটু বেরোলেই আমি ফেলে দিই, টাস্ট হয়ে যায় পুরো। হ্যাঁ, ওটা আমি বলছিলাম কালকে ধুয়ে দিতে, তুমি কালকের জন্য আজকে ধুইছো। আর এই যে ভেন্ডিটা কাটা আছে, এটা আলুটা সকালে কেটে নেবো, ভেন্ডিটা এখন কেটে রাখলে সুবিধা হয়, সকালে রুটি আর ভেন্ডি আলু তরকারি বানিয়ে ভেন্ডি আলু মশলা চলো তুমি আটাটা মাখো, তারপর রুটিটা করে নি ফটাফট। আর পেঁয়াজটা তুমি কেটে দেবে। ঠিক আছে, একটা জামা আমি বলছি তোমাকে একটা চপার, আমাদের একটা ছিল পেঁয়াজ কাটা, একটা চপার অর্ডার করতে, পেঁয়াজটা কুচি কুচি হয়ে যাবে। ঠিক আছে, দেখছি এটা আমি একটা জামা বার করে দেব, আয়রন করবে। এখানে আমার আলু কড়াইশুঁটির তরকারি হচ্ছে, এই যে চলছে আলু কড়াইশুঁটির তরকারি। এখানে আটা মাখা আছে, এখানে একটু কাবলি ছোলার তরকারি আছে, এইটা হয়ে গেলেই করবো। তোমাদেরকে একটা কথা বলি, দাঁড়া বসি। আমরা তো এখন আমরা একদম পুরো ভেজ খাচ্ছি, এত ভালো টেস্ট লাগছে, যেগুলো আগে ভালো লাগতো না, যেমন অনেক সবজি ভালো লাগতো না খেতে, এখন প্রত্যেকটা সবজির এত টেস্ট লাগছে। দুপুরে এত মানে অমৃত খেয়েছি, তৃপ্তি ভরে খেয়েছি। আর লাল শাকের সব সবজি দিয়ে চচ্চড়িটা জাস্ট দারুণ হয়েছিল, একটু শুধু রসুন দিয়ে ফোড়ন দিতে হবে ব্যাস, তাহলে বেশ ভালো হয়েছিল। সুমিত ডালটা বানিয়েছিল,
মসুর ডালটা ওটাও বেশ ভালো টেস্ট। এখন কোনো মনেই হচ্ছে না কিছু যে আমরা আগে কিছু খেতাম এখন কিছু মিস করছি, কিছু মিস করছি না বিশেষ করে। মানে মনে একটা আলাদাই শান্তি আছে, শান্তি মানে বিশাল শান্তি আছে, বলো ভালো লাগছে, মেনলি ভালো লাগছে, কোনো খারাপ লাগা নেই সত্যি বলছি। নাহলে আগে যারা আমরা এত পছন্দ করতাম বিশেষ করে বাঙালিরা না মাছ খেতে, বাট না এখন ভালো লাগছে সব। না মাংস তো সবাই খায়, মাছটা বলছি আমি, বাট বেশ ভালো লাগছে, একদম পুরো টেস্ট লাগছে খাবারের জন্য। কোথা থেকে টেস্ট চলে এসেছে মনে হচ্ছে, যেমন আমাদেরকে কি মনে হচ্ছে জানো তো, যে ভগবান কোথা থেকে টেস্ট দিয়ে দিয়েছে খাবারের মধ্যে হঠাৎ করে, মানে একটু একটু মনে হচ্ছে আশীর্বাদ দিয়ে দিচ্ছেন, এরকম টেস্ট আসছে খাবারে, ভালো লাগছে। আজকে আগে তো রবিবার দিন না ননভেজ হলে কিরকম লাগতো বলো, বাট এখন দেখছি মানে সত্যি ভালো লাগছে। আর আমরা ফিল করছি তো, তাই তোমাদের সাথেও শেয়ার করছি যে এরকম লাগছে। আমরা কাউকে বলছি না তোমরাও স্টার্ট করো, সবার আলাদা ডিসিশন। আমাদের কথাটা আমি যত বলছি, যেহেতু আমরা ভিডিও করি সেহেতু আমি আমাদের কথাটা বলছি, সেটা ওটাই বলার ছিল তোমাদের সাথে। আর ওইদিকে সুমিত আয়রন করছে, তারপর ও এলে আমরা দুজনে মিলে রুটিটা বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টাও বাজেনি, 7টা 45। সেই আমাদের খাওয়া দাওয়া করতে করতে 8:30 9টা হবে। আর কালকে থেকে তো অফিস, সব অফিস খুলে যাচ্ছে, সব স্কুল খুলে যাচ্ছে, কালকে থেকে আবার কাজ শুরু, স্কুল শুরু, পড়াশোনা শুরু, সবই শুরু। ভালো, ট্রাফিকও শুরু, ভালো। সব দিন কি ছুটি ছটাই ভালো লাগে, ছুটির পর তো কাজেও ভালো লাগে, কাজটাই মেন লাগে, ভালো লাগে। হ্যাঁ, এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে, দাঁড়াও এটা ভেপার হয়ে গেছে মনে হচ্ছে। এই যে মানে হালকা পরোটা বলতে পারো, গোল পরোটা বানিয়ে নিয়েছি একদম হালকা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে সবজি রেডি, এবার আমরা ডিনারটা করে নেবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা 20। তুমি বলছিলে না আজকে যে 8:30টার সময় ডিনার করবে, এখন আমরা এক সপ্তাহ কোথাও বাইরে যাবো না, তাই 8:30টার সময় ডিনার করবো, তাই তো আমরা বাইরে গিয়ে গিয়ে থকে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।